প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই অধ্যায়ের 10 নম্বর অঙ্কটা সলিউশন করব। অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এটাকে আসতে দেখা যায়। আমরা প্রথমে ধারাটা একটু লিখে ফেলি। অঙ্কটা বিভিন্নভাবে আসে। আমরা পাঠ্য বইয়ে যেভাবে আছে আগে আমরা ওভাবেই করব, তারপর আমরা এগুলো ছাত্রছাত্রীরা এখন আমরা এই অধ্যায়ের 10 নম্বর অঙ্কটা আমরা সলিউশন করব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় বিভিন্নভাবে আসে। আমরা মূল অঙ্কটা পাঠ্য বইয়ের মূল অঙ্কটা যদি আমরা করতে পারি তাইলে ভালো করে করতে পারি, তাইলে আমরা ওই অঙ্কটার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের যে সলিউশনগুলো কমপ্লিট করতে বলে আমরা ওগুলো ফেয়ার আউট করতে পারবো। এখন আমরা এখানের মধ্যে আমাদেরকে বলছে যে কত x = 4ab / a plus b হলে দেখাও যে x + 2a / x - 2a plus x + 2b / x - 2b। তো আমরা প্রথমে লিখে ফেলি। দেওয়া আছে কি আছে? দেওয়া আছে x = 4ab / plus b, 4ab / a plus b। হ্যাঁ, এই অঙ্কটা আমাদের দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে হবে যে x / 2a x - 2a plus x / 2b x - 2b = 2। আমাদের এটা দেওয়া আছে এই অংশটা, আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে। তো আমরা করতে পারি কি, এখানে x আছে না, এই x-কে যদি, যেহেতু 2a আছে, আমরা যদি এই x-কে যদি আমরা 2a দ্বারা ভাগ করি, বা এই x উভয় পক্ষে যদি আমরা 2a দ্বারা ভাগ করি, তাহলে কি হয়? 4ab / 2a × a plus b। অঙ্কটা আসলে এইরকমই। এখানে প্রথমে আমি 2a দ্বারা x-কে ভাগ করব, আবার পরবর্তীতে x-কে আবার 2b দ্বারা ভাগ করব। তাইলে আমাদের সলিউশনটা হয়ে যাবে। এখানে দেখো x = x / 2a = এই 2 দ্বারা যখন আমরা 4-কে ভাগ করলাম, তাইলে আমার থাকে আর 2। এই a দ্বারা একে ভাগ করলাম, তখন আমার থাকে b, আর নিচে থাকে a plus b। আমরা এখানে লিখতেই পারি উভয় পক্ষে আমরা 2a দ্বারা ভাগ করছি। কেন 2a দ্বারা ভাগ করছি? আমাদের এই জিনিসটাই লাগবে। হ্যাঁ, সেজন্য উভয় পক্ষে 2a দ্বারা ভাগ করে। বা এখন আমরা যোজন বিয়োজন করব উভয় পক্ষে। যদি যোজন বিয়োজনটা করি, তাইলে হয় কি, x উপরেও লিখে ফেললাম, নিচেও লিখে ফেললাম। যোজন করতে হয় উপরে, সেজন্য যোগ দিলাম। বিয়োজন করতে হয় নিচে, সেজন্য বিয়োগ দিলাম। নিচেরটা এখানে লিখলাম, নিচেরটা এখানে লিখলাম। এটাই যোজন বিয়োজন। এই পক্ষ সেম জিনিসটা, 2bটা আমি উপরে লিখে ফেললাম, 2bটা নিচে লিখে ফেললাম। যোজন করতে হয় উপরে, যোগ দিয়ে a plus b। এখানে 2টা আছে দ্বিতীয় রাশি, সেজন্য আমরা প্লাস দিলাম, মাইনাস এখানেও আমরা ব্র্যাকেট দিব a plus b। মানে আমি ধরলাম এই জিনিসটা একটাই, a plus b। তাইলে আমি যোজন বিয়োজন করলাম, উভয় পক্ষে যোজন বিয়োজন
করে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং মজারও একটা অঙ্ক। হ্যাঁ, বা x plus 2a x minus 2a equal to 2b plus a plus b 2b plus a minus a minus a plus a minus a minus b. So বা x plus 2a x minus 2a equal to 2b সাথে যখন আমি 2b সাথে যখন b যোগ করব তখন আমার হবে 3b plus a। দুইটা b থেকে যখন একটা b বিয়োগ করব আমার b থাকবে b minus a। এটাকে আমি 1 নং সমীকরণ দেব। এই অঙ্কটার আমরা আবার লিখতে পারি এই অঙ্কটার প্রথম ধাপটা হচ্ছে এতটুকু পর্যন্ত। দ্বিতীয় ধাপ আমরা আবার লিখব। দ্বিতীয় ধাপ x equal to 4ab by a plus b। এখানে আমরা x থেকে আমরা এটা বের করে নিয়ে আসলাম 2x plus 2a x minus 2a। এখন আমরা বের করব x plus 2b x minus 2b। যথারীতি এটাকে আমরা আগে 2a দ্বারা ভাগ করছিলাম, এখন আমরা 2b দ্বারা ভাগ করব উভয় পক্ষে। আমাদের থাকে এটা কি বা x 2b equal to আবার আগের মতো 2 চলে যাবে আর থাকবে 2 bb চলে যাবে a plus b। এখন আমরা যদি এই অংশটা থেকে যদি আমরা এভাবে করি বা x by 2b equal to 2a by a plus b। এখানে যদি আমরা এভাবে করি বা এই লাইনটার পরে অংশটা যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে x আমরা উপরেও বসাই ফেলবো, তারপর নিচেও বসাই ফেলবো। যোজন হবে উপরে, বিয়োজন হবে নিচে, তারপর নিচেরটা বসাবো। নিচেরটা হচ্ছে 2b equal to 2 এটা আমরা উপরেও বসাই ফেলবো, নিচেও বসাই ফেলবো। যোজন হয় উপরে, বিয়োজন হয় নিচে। যেহেতু দ্বিতীয় হচ্ছে লবে যেহেতু দুটো হরে যেহেতু দুটো রাশি, তাহলে আমরা দিব a plus b এবং ব্র্যাকেট করিয়ে দিব a plus b। এখন যদি করি আমরা বা x plus 2b x minus 2b equal to 2a plus a plus b লেখা যায় যোজন বিয়োজন করে 2a plus a minus a minus a plus a minus a minus b। হ্যাঁ, তারপর বা x plus 2b x minus 2b equal to দুইটা এর সাথে একটা যোগ করলে হচ্ছে
আর হয় 3a প্লাস বি, আর দুটো থেকে একটা বিয়োগ করে ফেললে হচ্ছে a মাইনাস বি। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন যদি আমি 1 এবং 2 নং সমীকরণ যদি যোগ করি তাইলে 1 ও 2 নং সমীকরণ 1 এবং 2 নং সমীকরণ যোগ করে এখন 1 নং সমীকরণ হচ্ছে কি x প্লাস 2a x মাইনাস 2a, আর 1 নং সমীকরণের এই অংশটা হচ্ছে x প্লাস 2x মাইনাস 2a। 2 নং সমীকরণের এই অংশটা হচ্ছে x প্লাস 2b x মাইনাস 2b। ডান পাশে সমানে 1 নং সমীকরণের ডান পাশের অংশটা লিখব, সেটা হচ্ছে 3b প্লাস a b মাইনাস a, এই যোগটা হচ্ছে এটা। আর এই 2 নং সমীকরণের ডান পাশের অংশটা হচ্ছে 3a প্লাস b a মাইনাস b। এখন এখানে হয় b মাইনাস a, এখানে হয় a মাইনাস b। এখন দুটোটা যখন আমরা লেভেলে আনবো b মাইনাস a 3b প্লাস a প্লাস লেভেলে আনার জন্য এখান থেকে b মাইনাস, যদি আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে ফেলি তাহলে কি হয় মাইনাস এ প্লাস বি প্লাস এ মাইনাস এ, এইটার এটা একই হয়ে গেল। তাহলে আমার লসাগুটা খুব সহজ হবে 3a প্লাস বি। এখন এই মাইনাসটার হচ্ছে শেষ পরিণতি হবে কি, এটি এটার সাথে গুণ করতে হবে, প্লাস এ মাইনাস হবে প্লাস এ মাইনাস উপরে থাকে 3a প্লাস বি, এখানে থাকে বি মাইনাস এ, আর এখানে থাকে 3b প্লাস এ বাই বি মাইনাস এ। এখন এই লবে 3b বাই এ 3b প্লাস এ বাই বি মাইনাস এ 3a প্লাস বি বাই বি মাইনাস এ, যেহেতু হাত দুটোটা হচ্ছে একই তাহলে আমাদের লসাগু হবে বি মাইনাস এ। বি মাইনাস একে বি মাইনাস এ দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 1। 1টা যখন এটার সাথে গুণ করব তখন আসে কত 3b প্লাস এ মাইনাস বি মাইনাস একে বি মাইনাস এ দ্বারা ভাগ করলে 1 হয়। 1টা যখন আমরা এটার সাথে গুণ করব আমাদের আসে কত 1 ইন্টু 3a প্লাস বি। তাহলে আলটিমেটলি রেজাল্টটা হয় কি বি মাইনাস এ ইকুয়াল টু 3b প্লাস এ প্লাস এ মাইনাস 3a প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 3টা বি থেকে যদি আমরা একটা বি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকে 2b, 3টা থেকে একটা বাদ দিয়ে গেলে মাইনাস হচ্ছে 2a ইকুয়াল টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে ফেলি তাহলে কত হয়
বি মাইনাস এ তাহলে ভাগ করলে আমাদের রেজাল্টটা আসে হচ্ছে 2, যা হচ্ছে x প্লাস 2x মাইনাস 2x প্লাস 2x বাই হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল টু 2। এটা হচ্ছে এর দেখাইতে বলছে, তাহলে আমরা লিখতে পারি দেখানো হলো। তাহলে আমরা দেখাইতে পারি কি x বাই প্লাস 2a x মাইনাস 2a প্লাস x বাই প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল টু 2 দেখানো হলো।